নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা বালিশ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। তবে আমাদের অনেক সময় দেখা যায় যদি আমরা বালিশের কভারটা ধুয়ে দিই তখন কিন্তু শোকায় না, বা অনেকের কাছে এক্সট্রা বালিশের কভার থাকে না। কখনো দেখা যায় আমাদের বাড়িতে যদি অনেক আত্মীয় স্বজন চলে আসে তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। বালিশের কভার ছাড়া বালিশটাও কিন্তু দেখতে ভালো লাগে না, এমনকি নোংরাও হয়ে যায়। তবে আপনারা কিভাবে বালিশ কভার ছাড়াই বালিশের কভার বানিয়ে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো শাড়ি, আপনারা ওড়নারও ব্যবহার করতে পারেন। এবার যেহেতু আমি এখানে শাড়ির ব্যবহার করেছি যার কারণে এটাকে আমি 4 পার্ট করে নেব। আপনারা যদি ওড়না ব্যবহার করে থাকেন তাহলে সেটাকে আপনারা 2 পার্ট করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি পার্ট করে নিয়েছি। এবার যে বালিশটা রয়েছে সেটাকে মাঝখানে আমি এইভাবে দিয়ে দেব। শাড়িটাকে সাইড থেকে তুলে বালিশের মধ্যে এইভাবে করে আমি দিয়ে দেব। আর কাজটি আমি কিভাবে করছি সেটা আপনারা একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক একইভাবে উল্টো দিকটাও কিন্তু এভাবে করে বালিশের মধ্যে শাড়িটাকে আমি দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি কিন্তু ঠিক করে নিয়েছি। শাড়িটার একটা সাইডে এসে এইভাবে করে ত্রিভুজের মতো করে নিতে হবে। তারপর ওপরের সাইডে আমি এইভাবে তুলে নেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। উল্টো সাইডেও কিন্তু ঠিক একইভাবে এইভাবে ত্রিভুজের মতো করে ওপরের দিকে দিয়ে দেব। তারপর এইভাবে আমি একটু ঠিক করে নেব। আর এটা যাতে খুলে না যায় তার কারণে আমি এখানে একটা সেফটি পিন নিয়েছি, তলার সাইড থেকে এইভাবে সেফটি পিন দিয়ে আমি আটকে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর দেখে মনে হচ্ছে যেন একটা নতুন ধরনের বালিশের কভার। আপনাদের কাছে যদি এক্সট্রা বালিশের কভার না থাকে বা অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে তখন এইভাবে করে আপনারা বালিশের কভার বানিয়ে দিতে পারেন। বালিশটাকে যখনই আপনারা শোবেন এইভাবে করে উল্টো করে নেবেন। তাছাড়া আপনারা যদি সোফা বা বিছানাতে রাখেন আগের দিকটা যদি করে রাখেন দেখতেও সুন্দর লাগবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ইলেকট্রিক বোর্ডের মধ্যে আমরা যেখানে ফোন চার্জ দিয়ে থাকি অনেকেরই দেখবেন এর আশেপাশে এমন কোনো জায়গা থাকে না যেটার মধ্যে আমরা ফোনটা রাখবো। তখন কিন্তু ফোন চার্জ দেওয়ার সময় অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের। তবে আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন তাহলে কিভাবে ফোনটা চার্জ দিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চার্জারের যে তারটা রয়েছে সেটাকে প্রথমে আমি খুলে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মাস্কটাকে কি করব এইভাবে করে চার্জারের অ্যাডাপ্টারের মধ্যে পরিয়ে তারপর তারটাকে লাগিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি একটা ফোনের মধ্যে চার্জারের তারটাকে লাগিয়ে তারপর মাস্কের মধ্যে আমি এইভাবে করে রেখে দেব। এইভাবে যদি আপনারা ফোনটা চার্জ দেন তাহলে দেখবেন ইলেকট্রিক বোর্ডের পাশে কোনো যদি হোল্ডার না থাকে বা জায়গা নাও থাকে এইভাবে খুব সহজে আপনারা ফোনটা চার্জ দিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। চলে এসেছি ফ্রিজের সামনে। ফ্রিজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। তবে যদি আমরা ঘর পরিষ্কার করে থাকি বা অনেকে দেখবেন আমরা ভাড়া বাড়িতে থাকি, যখন একটা ঘর থেকে অন্য একটা ঘর শিফট করি তখন ফ্রিজটাকে নিয়ে যাওয়ার সময় চাবি লাগিয়ে কিন্তু নিয়ে যেতে হয়, না হলে ফ্রিজটা খুলে যায়। তবে এমন অনেক সময় অনেকেরই হয়ে থাকে ফ্রিজের যে চাবিটা থাকে সেটা কিন্তু খুঁজে পায় না, বা অনেকেরই বাড়িতে বাচ্চারা থাকে অনেক সময় দেখবেন ফ্রিজটা খুলে দেয় যার কারণে আমরা অনেক সময় চাবিটা দিয়ে রাখি। তবে আপনাদের কাছে যদি ফ্রিজের চাবিটা না থাকে বা হারিয়ে যায়, আবার অনেক সময় এমন হয় আপনারা চাবি দিয়ে রেখেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না চাবিটা, তখন আপনারা কিভাবে চাবি ছাড়াই ফ্রিজটাকে খুলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যায়। ফ্রিজটা আমি আপনাদের কিন্তু খুলেও দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফ্রিজটা খোলা রয়েছে। তো কিভাবে আপনারা চাবি ছাড়াই এই ফ্রিজটাকে চাবি দিয়ে দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচি কিন্তু আমাদের কম
বেশি সকলেরই বাড়িতে থাকে। এইভাবে করে যেখানে চাবিটা লাগান কাঁচিটাকে এভাবে লাগিয়ে দেবেন। তারপর হাতের সাহায্যে এইভাবে যদি আপনারা ঘুরিয়ে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু এই লকটা লেগে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু লেগে গেছে আর এখন কিন্তু খোলা যাচ্ছে না। আবারও আমি আপনাদেরকে কাঁচির সাহায্যে এই লকটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যে লকটা ছিল সেটা কিন্তু এখন খুলে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমরা চাবি ছাড়াই ফ্রিজের লক খুলতেও পারবো আর লাগিয়ে নিতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সসপ্যান, আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। আর নিয়ে নিয়েছি এখানে আমি লবঙ্গ। 1 কাপ জলের মাপ অনুযায়ী এখানে আমি 5টা লবঙ্গ ব্যবহার করেছি। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এই জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। এইভাবে করে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন আর কিসের জন্যই ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া। এখানে নিয়েছি একটা স্প্রে বোতল। যে মিশ্রণটা তৈরি করেছি বেশ কিছুটা মিশ্রণ আমি এই স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। আপনারা দুভাবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। যাদের কাছে স্প্রে বোতল রয়েছে তারা অবশ্যই স্প্রে বোতল ব্যবহার করবেন। আর যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকেরই দেখবেন বয়সের আগে চুল ঝরতে দেখা যায়। এর কারণে অনেকেই কিন্তু নানা ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করে থাকে। এর ফলেও দেখা যায় কোনো সমস্যার কিন্তু সমাধান হয় না। এইভাবে যদি আপনারা একটা সলিউশন বানিয়ে নেন আর তারপর চুলের গোড়ার মধ্যে যদি স্প্রে করে নেন তাহলে দেখবেন চুল ওঠার সম্ভাবনা অনেকটাই কমবে। তবে আপনারা শ্যাম্পু করার ঠিক আধা ঘন্টা আগেই কিন্তু এই মিশ্রণটা চুলের মধ্যে লাগিয়ে নেবেন। তাছাড়া স্প্রে বোতল যদি না থাকে বেশ কিছুটা সলিউশনের মধ্যে এইভাবে একটা তুলো ভিজিয়ে তারপর চুলের গোড়ায় লাগিয়ে রেখে দেবেন আধা ঘন্টার জন্য। তারপর আপনারা শ্যাম্পু করে চুলটা ধুয়ে দেবেন। আর এটা সপ্তাহে অন্তত 2 দিন করুন, তাহলেই কিন্তু এর ফল বুঝতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চাল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি ভাত রান্না করার জন্য। তবে চাল আমরা যেখান থেকে নিয়ে আসি না কেন চালটাকে ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে মিশিয়ে রাখা হয় যাতে করে চালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে আমরা যখনই চাল বাড়িতে নিয়ে আসি আর সেই চাল যদি কোনো কারণবশত বাড়িতে থেকে যায়, রান্না করা না হয়, অনেক সময় দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায়, এমনকি পুরো চাল কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে। তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা গ্লাস অথবা কাপ, তারপর চালের মধ্যে এইভাবে করে বসিয়ে দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে। বেশ কিছুটা ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আপনারা কি করবেন, যেখানে চাল স্টোর করে রাখেন তার ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন। ভিনিগারের মধ্যে এমন একটা উগ্র গন্ধ থাকে সেটা দেখবেন চালের মধ্যে কোনো রকমের পোকা ধরতে দেবে না, এমনকি চালটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই কিন্তু লুচি ভেজে থাকি বা কোনো কিছু পকোড়া বানিয়ে থাকি বা অন্যান্য কোনো কিছু যখন ভেজে থাকি দেখবেন কড়াইয়ের তলার সাইডে অনেকটাই পোড়া অংশ থেকে যায়। এর ফলে কি করি, আমরা বাকি যে তেলটা থাকে কড়াইয়ের মধ্যে সেই তেলটাকেও কিন্তু ফেলে দিই, যেহেতু অনেকটাই পুড়ে যায়। তবে এখন যা জিনিসের দাম কোনো কিছুই কিন্তু নষ্ট করা উচিত নয়। তবে এই তেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর নিয়েছি একটা ছাঁকনি। এইভাবে করে যদি আমরা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নিই দেখবেন পুড়ে যাওয়ার যে অংশটা রয়েছে সেটা ছাঁকনির মধ্যে চলে আসবে আর বাকি তেলটা কিন্তু পাত্রের মধ্যে চলে আসবে। আর আপনারা কিন্তু আবারও বাকি যে তেলটা রয়েছে সেটা অন্যান্য রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা যখন বাচ্চাদেরকে দুধ খেতে দিই অনেকেই কি করি দুধের সাথে বিস্কুটও কিন্তু দিয়ে দিই এই ধরনের ক্রিম।
তবে যখন তারা দুধের সাথে বিস্কুট এইভাবে করে চুবিয়ে খেতে যায়, অনেক সময় দেখবেন বিস্কুটটা গলে দুধের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু দুধ আর বিস্কুটটা খেতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। তবে আপনারা যখনই এই ধরনের বিস্কুট বাচ্চাদেরকে খেতে দেবেন, তখন এমন কিভাবে দেবেন যাতে করে বিস্কুটটা কোনোভাবেই দুধের মধ্যে পড়ে যাবে না। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ, কাঁটা চামচটাকে এইভাবে করে বিস্কুটের মধ্যে লাগিয়ে দিয়েছি। তারপর যদি দুধের মধ্যে চুবিয়ে তারা খায়, দেখবেন খুব সহজে কিন্তু দুধের মধ্যে পড়ে যাবে না, খুব ভালোভাবে চামচের সাহায্যে তারা কিন্তু বিস্কুটটা খেয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি এখানে হাফ লেবু। এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস আমি বের করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো জল। জলটা দেওয়ার পর আবারও আমি এইভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর লেবুর যে বিচিগুলো রয়েছে সেগুলো এখান থেকে তুলে নেব। তারপর আবারও কিছু সেকেন্ড এইভাবে করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি পেপারটাকে হাত দিয়ে আমি এইভাবে করে মুড়িয়ে নেব। তারপর যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে আমি এটাকে এইভাবে করে ডিপ করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেপারটা কিন্তু খুব ভালোভাবে এটার সঙ্গে মিশে গেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। ফ্রিজের মধ্যে মাছ, মাংস, সবজিপাতি, ফলমূল রেখে থাকি। এর ফলে দেখা যায় যখন আমরা ফ্রিজের দরজা খুলি, অনেক সময় ফ্রিজ থেকে বাজে একটা গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। এর জন্য আমরা কিন্তু নানা ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকি, তবু দেখা যায় ফ্রিজের গন্ধ কিন্তু কোনোভাবেই যায় না। তবে আপনারা কিভাবে খুব সহজেই ফ্রিজের গন্ধ দূর করে নেবেন তেমনি একটা টিপস শেয়ার করছি। পেপারটা যে মিশ্রণের মধ্যে ডিপ করে রেখেছি সেটাকে ফ্রিজের সাইড করে এভাবে রেখে দেব। ফলে দেখবেন ফ্রিজের মধ্যে যতই বাজে দুর্গন্ধ থাক না কেন, এই পেপারের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। আর এইভাবে করে আপনারা যদি 2 থেকে 3 দিন রেখে দেন, খুব সহজেই ফ্রিজের দুর্গন্ধও চলে যাবে। আর পরে আপনারা এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নেবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। ফ্রিজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে গ্রীষ্মকালে সকলেই কিন্তু আমরা ফ্রিজটা একটু বেশি ব্যবহার করি। তবে ফ্রিজে চালানোর কারণে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল আমাদের অনেকটাই বেশি আসে। তবে কি কারণে বেশি আসে আমরা কিন্তু বুঝতে পারি না। অনেক সময় দেখবেন ফ্রিজের যে রাবারটা থাকে সেটা কিন্তু ঢিলে হয়ে যায়, আর আমরা সেটা খালি চোখে দেখে কিন্তু বুঝতে পারি না। তবে যদি ফ্রিজের নোংরা জমে যায়, সেক্ষেত্রে এই সমস্যাটা যদি হয়, আপনারা ফ্রিজের রাবারটাকে পরিষ্কার করে নেবেন। তবে তার আগে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন। ফ্রিজের যে দরজাটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নেবেন, তারপর নিয়ে নেবেন একটা পেপারটাকে এইভাবে করে ফ্রিজের দরজার মধ্যে দিয়ে দেবেন, তারপর দরজাটিকে লাগিয়ে দেবেন। আপনারা পেপারটাকে হাতের সাহায্যে এইভাবে করে টানতে থাকবেন। যদি দেখেন পেপারটা খুব সহজে বেরিয়ে আসছে, তাহলে বুঝে নেবেন ফ্রিজের যে রাবারটা লাগানো রয়েছে সেটা অনেকটাই ঢিলে হয়ে গেছে। আর যদি খুব সহজে বেরিয়ে না আসে, তাহলে বুঝবেন রাবারটা ঠিক আছে। আর যদি রাবারটা ঢিলে হয়ে যায়, তাহলে কিন্তু সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি পড়বে। আমরা কিন্তু এইভাবে করে পেপারের সাহায্যে চেক করে নিতে পারি যে রাবারটা ঢিলে হয়ে গেছে না টাইট রয়েছে। আর যদি পেপারটা না বেরিয়ে যায়, তাহলে বুঝবেন রাবারটা টাইট রয়েছে, ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম পড়বে। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।